ধরুন আপনি আমেরিকার টেক্সাসে সুখে শান্তিতে বসবাস করছেন। রাত হয়ে গেছে, অন্যান্য দিনের মতো আপনিও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন আর মনে মনে প্ল্যান করছেন আগামীকাল কি করবেন। নিজের রুটিনটা সাজিয়ে নিচ্ছেন। এভাবে ভাবতে ভাবতে আপনি কখন যে ঘুমিয়ে পড়লেন টেরই পেলেন না। হঠাৎ দূর থেকে আপনার কানে আসলো পুলিশের সাইরেনের শব্দ। আপনি ধরফর করে বিছানা থেকে উঠে পড়লেন। কি হচ্ছে চারপাশে বোঝার চেষ্টা করছেন। এরপর দরজায় টোকা। ঘাবড়ে গিয়ে ভাবছেন দরজাটা খুলবেন কিনা। সেটা ভাবার আগেই আপনাকে ধরে নিয়ে গেল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস। এভাবে মাঝে মধ্যে আমেরিকায় আইসের ফেডারেল এজেন্টরা বড় ধরনের অভিযান চালাচ্ছে। কোনো ঘোষণা নেই, কোনো সতর্কতা নেই। হঠাৎ করে মানুষের দৈনন্দিন জীবন থমকে যাচ্ছে। দরজা খোলা হচ্ছে, হাতকড়া পরিয়ে সবাইকে নিয়ে ডিটেনশন সেন্টারের দিকে দ্রুত চলে যাচ্ছে তাদের বহনকারী বাসটি। এর দৃশ্য প্রতিদিনের চিত্র নয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন বাস্তবতা এটি এখন এক পরিচিত ছবি হয়ে দাঁড়িয়েছে। একদিনে প্রায় ১৬০০ মানুষকে আটক করা হয়। সাধারণ মানুষের জীবন, পরিবার আর স্বপ্ন এক মুহূর্তে থেমে যায়। ২০০৩ সালে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অধীনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস প্রতিষ্ঠিত হয়। প্রথম লক্ষ্য ছিল খুবই সহজ, অপসারণযোগ্য সকল বিদেশিকে সরিয়ে দেওয়া। সীমান্তের চেয়ে বেশি তারা মনোযোগ দেয় মার্কিন সমাজের অভ্যন্তরীণ মানুষদের উপর। আইন নেই বা আছে, স্থানীয় পুলিশ সহযোগিতা করে বা বাধা দেয়, আইস তাতে নির্বিকার থাকে। তাদের অস্ত্র হচ্ছে নজরদারি অভিযান এবং ডিটেনশন সেন্টার। গ্রাফে দেখা যায় ট্রাম্প প্রশাসন শুরু হলে আইসের গ্রেপ্তার সংখ্যা চূড়ান্ত উচ্চতায় পৌঁছে যায়। তবে সংখ্যা সব কিছু বলে না। এই গ্রেপ্তারদের মধ্যে অনেকেই কোনো অপরাধ করেননি। অপরাধী যারা তাদের একটা ছোট অংশ রয়েছে। আর বাস্তবতা হলো জনসংখ্যার ৩ থেকে ৪% যাদের আইনি কোনো স্থিতি নেই, তাদের জন্যই সবচেয়ে বড় ঝুঁকি। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য শিল্প, নির্মাণ, পরিষেবা, রেস্তোরাঁ ও হোটেল খাতে কাজ করে। আর কোম্পানিগুলো তাদের প্রয়োজন। এ ধরনের কম রেটে লোকজন পাওয়া তো সবসময় জানে, তাই অভিবাসীরা এখানে কাজ করতে ইচ্ছুক কোম্পানিগুলো তাদেরকে নিয়ে থাকে। অথচ আইন তাদের জন্য কোনো স্থায়ী পথ এখনো পর্যন্ত দেখায়নি। মানুষের জীবনে ঘটে যাওয়া একটি গল্প যেন বাস্তবতার এক জীবন্ত উদাহরণ। এল সালভাদোরের একটি ছোট্ট শহর থেকে ক্যালিফোর্নিয়ার গ্রিন কার্ডধারী হয়ে ওঠা একজন মানুষ নিজেই স্বপ্ন বুলে চলেছেন। কাঠমিস্ত্রি, ইলেকট্রিক্যাল, HVAC, নিজের কোম্পানি, কর্মচারী। অথচ একদিনের অভিযান তার স্বপ্নকে থামিয়ে দেয়। সে হয়তো জানে না তার ভবিষ্যৎ কি হবে, তার পরিবার, তার জীবন। আইন কি তার পাশে আছে, নাকি শুধু ভয় তাকে ঘিরে রেখেছে চারদিক থেকে? 9/11-এর পর অভিবাসন সংক্রান্ত নীতি নিরাপত্তার উপর নির্ভর হয়ে যায়। স্যাংচুয়ারি সিটি তৈরি হয়, যেখানে স্থানীয় পুলিশ অভিবাসীদের আইসের হাতে তুলে দিতে চায় না। ওবামা প্রশাসন শাস্তি ও বৈধতার মধ্যে ভারসাম্য রাখার কিছুটা চেষ্টা করেছিল। আর ট্রাম্পের প্রশাসন প্রচারণা চালায়, ভীতির রাজনীতি ব্যবহার করে, এমনকি আইনসিদ্ধ সীমাবদ্ধতাগুলো অনেক সময় অতিক্রম করে যায়। বাইডেন আসে নতুন আশার বার্তা নিয়ে, কিন্তু বাস্তবতা এখন জটিল। সীমান্ত, আইন, শ্রম বাজার, মানুষের জীবনের গল্প সবই মিলেমিশে একটি জটিল নকশা তৈরি করে। বাইডেন চলে যাওয়ার পর ট্রাম্পের দ্বিতীয় ইনিংস শুরু। দ্বিতীয় ইনিংস বলতে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর এই ধরপাকড় আরও বেড়েছে। তাই অভিবাসীদের প্রতিনিয়ত কাটছে আতঙ্কে। রাতে সে চুপচাপ টেক্সাস শহর আবার থেমে যায়। একটি বাসের হেডলাইটের আলো রাস্তায় ঝলমল করে, কিন্তু মানুষদের চোখে শুধুই অনিশ্চয়তা। অসংখ্য সাধারণ মানুষের জীবন এই ধ্বংসস্তূপের মাঝেই থেমে আছে। শঙ্কার পেছনের গল্পগুলো এখানে প্রাণ ফিরে পায়। কেবল একটি গ্রাফ বা একটি পরিসংখ্যান নয়, বরং প্রতিটি ডিটেনশন সেন্টারের দেয়ালে লেখা জীবনের গল্প। আইসের অভিযান, নীতি আর বাজেট সবকিছুর প্রভাব সবচেয়ে বড় হয় মানুষের জীবনে। মানুষের প্রতিদিনের সাধ্য, পরিবার, স্বপ্নের সঙ্গে লড়াই করছে। কখনো তারা সফল হয়, কখনো পরাজিত হয়, এবং অনেক সময় কেউ হয়ে যায় অদৃশ্য। আইন এবং নীতি কাগজে লেখা থাকে, কিন্তু বাস্তবের ছায়া মানুষের হৃদয়ে পড়ে ভয়, অসহায়ত্ব আর অনিশ্চয়তার আকারে। কিন্তু এই গল্প শুধু ভয় এবং অসহায়ত্ব নয়, এখানে আছে প্রতিরোধ, আশা এবং মানবিকতার এক অদৃশ্য ধারা।
স্থানীয় কমিউনিটি, মানবাধিকার সংস্থা, আইনজীবী তারা প্রতিদিন লড়াই করে চলেছে। তাদের প্রচেষ্টা হয়তো ছোট, কিন্তু তা মানুষের জীবনকে নতুন করে আলোর দিশা দেখাচ্ছে। বহু নাম না জানা মানুষ যারা এক মুহূর্তে হারিয়েছেন সবকিছু, তারা আবার নতুন স্বপ্ন বুনতে শুরু করেছেন। কারণ মানুষের ইচ্ছা শক্তি কখনো চূড়ান্তভাবে শেষ হয়ে যায় না, কেউ শেষ করতে পারে না। তাই আপনাকে স্বপ্ন দেখতে হবে, সাহস জোগাতে হবে, ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে, যতই বাধা বিপত্তি আসুক না কেন। অভিবাসনের এই গল্পে আমরা দেখি নীতির যন্ত্রণা, ডাটাবেস এবং ভীতির রাজনীতি সবই জীবনের সঙ্গে একীভূত হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের চোখে এবং হৃদয়ে এখনো আলো আছে, যা অন্ধকারকে ছিঁড়ে দিয়ে আশা দেখাতে পারে। এক একটি অভিযান শুধু সংখ্যা নয়, এটি মানুষের জীবনকে ঘিরে একটি বড় চিত্র, যেখানে হারানো, প্রতিরোধ এবং নতুন সম্ভাবনার গল্প একসাথে লেখা হয়ে থাকে। এই ঘটনাগুলো আমাদের স্মরণ করিয়ে দেয়, অভিবাসনের নীতি কেবল রাজনৈতিক বা প্রশাসনিক নয়, এটি মানবিকতার পরীক্ষা, মানুষের সাহস আর সমাজের নৈতিকতার একটা প্রতিফলন। প্রতিটি জীবনের গল্প, প্রতিটি চিরাচরিত অভিবাসনের গল্পকে পরিণত করে এক মানবিক মহাকাব্যে, যা আমাদের মনে করিয়ে দেয় নীতির পেছনে সত্যিকারের প্রভাব সবসময় সংখ্যার বিচারে হয় না, সেটা সবসময় সংখ্যার বাইরে থাকে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের পর্বটি কেমন লেগেছে আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি, কিন্তু আমি কাজল হায়দার কথা দিচ্ছি, আগামীকাল একই সময় একই চ্যানেলে আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।